তিন রকম মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। এই মানুষগুলো আপনাকে কিন্তু বিপদে ফেলে রেখে পালিয়ে যেতে পারে। এই মানুষগুলো কিন্তু আপনার কিন্তু সুবিধাবাজি হতে পারে। এই মানুষগুলো কিন্তু আপনার কিন্তু সুখের সময় থেকে দুঃখের সময় পালিয়ে যেতে পারে। সবসময় এইরকম মানুষের থেকে দূরে থাকবেন। তিন রকম মানুষ যারা আছে, তিন রকম মানুষগুলো কিরকম? প্রথম, যারা সুবিধাবাজি হয়, যারা আপনাকে সুখের সময় থাকবে, দুঃখের সময় পালিয়ে যাবে। দু নম্বর মানুষরা কিরকম হয়? যারা হচ্ছে বন্ধুর বেশে আসে, কিন্তু বন্ধুর থেকে শত্রু হয়ে আপনার সমস্ত গোপন কথা বার করে নিয়ে চলে যাবে। তৃতীয় হচ্ছে যে মুখোশ পরা মানুষ হবে, যেই মানুষগুলো আপনাকে সব সময় বিপদের দিকে ঠেলে দেবে। তারা কিন্তু কখনো আপনাকে উপকার করবে না, কারণ তার উপকার করা মানেই মনে করবেন তাদের উপকার নেবেনও না। এইসব মানুষের কিন্তু খুব বিপজ্জনক হয়, স্বাস্থ্যের পক্ষেও হয় আর পরিবেশের পক্ষেও হয়। আজকে আপনি নিজে ভেবে দেখুন তো, আপনি জীবনে একটা মানুষের জন্য কত রকম ভাবে চেষ্টা করেন যে কি করে সমস্ত মানুষকে উপকার করব, হেল্প করব। তার প্রতিদানে আপনি কি পান? তার প্রতিদানে আপনি একটা জিনিসই পান, অবহেলা। অবহেলা পান কেন? কারণ আপনি হচ্ছে নিজে প্রচন্ড ভালো মানুষ, তাই জন্য। ভালো মানুষ হলেই এই রকম প্রবলেম গুলো হবেই। তাই এই মানুষগুলোর থেকে দূরে থাকলে আপনার ভালো মানসিকতাগুলো, মানে ভালো মানুষের উপরেই আপনি এপ্লাই করুন। যেই মানুষগুলো আপনাকে হেল্প করে, আপনার পাশে দাঁড়ায়, সেই মানুষের পাশে আপনি দাঁড়ান। কারণ সেই মানুষগুলো যখন বুঝে যাবে না যে আপনি তাদের জন্য, তাহলে তারাও আপনার জন্য। পৃথিবীতে কত রকমের মানুষ আছে যারা শুধুমাত্র সুবিধা ভোগ করার জন্য জন্মায়। জন্মানোর কথা এই জন্যই বললাম, কারণ তার জন্মটা হয়েছেই সুবিধা ভোগ করার জন্য। আপনি সেসব মানুষদের থেকে সবসময় দূরে থাকবেন। আপনার কাজ হচ্ছে নিজেকে অনেক উঁচুতে ভালোভাবে প্রতিষ্ঠান করা। যে প্রতিষ্ঠানে যাওয়ার পর কিছু কিছু মানুষরা আপনার প্রতি কিন্তু জেলাস ফিল করবে, আপনাকে দেখে হিংসা করবে। সেই হিংসাটাকে নিজের সাফল্যে রূপান্তর করে দেখান। দেখবেন আপনার জীবন কিন্তু অনেকটা পাল্টে যাবে। আপনি যখন প্রতিটা মানুষের জন্য কিছু না কিছু ভালো ভাববেন, এর এমন কোনো মানে নেই যে সেই মানুষগুলো আপনার জন্য ভালো ভাববে। এসব মানুষরা সবসময় খারাপ হয় না, তারা সবসময় লোকের খারাপ আর বাঁশই দিতে চায়। আপনি যখন ভালো হবেন, আপনার পেছনেও তারা বাঁশ দেবে। কারণ আপনি প্রচন্ড ভালো মানুষ তাই। যখন আপনি নিজের হাতের মুঠোটাকে শক্ত করে নেবেন, আপনি নিজে যখন প্রচন্ড খারাপের সাথে খারাপই করবেন, তখন দেখবেন প্রত্যেকটা মানুষ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিসের জন্য চেঞ্জ হয়ে যাবে? কারণ আপনি যখন কড়া হয়ে গেছেন। যত কড়া হবেন তত কিন্তু জীবনে প্রত্যেকটা জিনিস আপনি পেতে থাকবেন। প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ঝোঁকে। ঝোঁকানোর মতো লোক দরকার হয়। যে ঝোঁকাতে জানে তার সামনে কিন্তু পৃথিবী ঝুঁকে যায়। আপনি জানেন না, আপনি পারেননি, তাই জন্য আপনি সবসময় লোকের সামনে ঝুঁকে গেছেন। যখন আপনি শিখে যাবেন কি করে মানুষকে ঝোঁকাতে হয়, তখনই কিন্তু আপনার কিন্তু সাফল্য অনেকটা ইজি হয়ে যাবে। প্রতিটা মানুষ আমরা ভাবি, সবসময় আমরা ভাবতে থাকি একটা জিনিসই, যে আমরা কেন এই জিনিসটা পেলাম না? আমি কেন এই জিনিসটা চেষ্টা করলাম হলো না? হবে কি করে? আপনি যত জঞ্জাল, যত নেগেটিভ মানুষ, যত নেগেটিভিটি কিছু নিজের মাথায় আর কিছু নিজের সাথে রেখে দিয়েছেন। এদেরকে আগে পরিষ্কার করুন। দেখবেন একটা ২-৩ সপ্তাহের ময়লা যে ড্রেন হয়, সেই ময়লা যত পরিষ্কার হবে না, ময়লা কিন্তু জমতে থাকে। আমাদের মাথার মধ্যেও তাই, আমাদের আশেপাশের মধ্যেও তাই। আপনি যখন নোংরা নেবে, নিজে নেমে পরিষ্কার করবেন, তখন কিন্তু দেখবেন আপনার লাইফে যেমন দেখবেন ড্রেন পরিষ্কার হয়ে গেলে ড্রেনের জল পরিষ্কারভাবে হু, হু করে বেরিয়ে যায়, সেরকমই আপনার মাইন্ড থেকে যখন বাজে জিনিসগুলো বেরিয়ে যাবে, আপনার যখন নিজের আশেপাশের লোকগুলো যখন পুরো বেরিয়ে যাবে, খারাপ মানুষগুলো, তখন দেখবেন আপনার জীবন কিন্তু অনেক পাল্টে গেছে। পাল্টাতে আপনাকেই হবে। আপনি অন্য মানুষকে পাল্টাতে পারবেন না। আপনাকে নিজেকে পাল্টাতে হবে। কেন? কারণ আমরা প্রত্যেকটা মানুষ নিজে যতক্ষণ না চেঞ্জ হব, ততক্ষণ কিন্তু কেউ আমাদের চেঞ্জ করতে পারবে না। এই একটা জিনিস বুঝতে গিয়েই মানুষের ১০০ বছর লেগে যাচ্ছে। মানুষ মরার খাটে গিয়ে চিন্তা করে হসপিটালে শুয়ে, শুয়ে যে আমি কি করলাম? সারা জীবন আমার নষ্ট হয়ে গেল। আমি চাই যাতে আপনার জীবন নষ্ট না হয়। আপনার জীবন সুন্দরভাবে সাকসেসফুল ভাবে আপনি এগোন। সেই জন্যই কিন্তু এই কথাগুলো আপনাকে বলা। কারণ আমি চাই না যে আপনি পৃথিবীর লোককে পাল্টানোর জন্য বসে পড়ুন। আগে নিজেকে পাল্টান। দেখবেন পুরো পৃথিবী অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। বলে না যে আমরা যতটা নিজেদেরকে যেরমভাবে চিন্তা ভাবনা রাখবো, মাইন্ড যেরকম রাখবো না, সেরকম কিন্তু আশেপাশের জিনিসগুলো হতে থাকবে। আপনি যখন ভাববেন না আমি পরিষ্কার জায়গায় আছি, দেখবেন আপনার কিন্তু আশেপাশের জিনিসগুলো পরিষ্কার হতে থাকবে। আপনি নিজে যখন পাল্টে যাবেন, পুরো পৃথিবী পাল্টে যাবে। আপনি নিজে যদি ভালো না হন, পুরো পৃথিবী কিন্তু আপনার কিন্তু খারাপই করতে চাইবে। পুরো পৃথিবীকে আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই জন্য নিজেকে আগে চেঞ্জ করুন। নিজেকে আগে পাল্টান। আর আগে নিজের চিন্তা করুন। তারপরে সবার চিন্তা করবেন। আমি জানি আপনি খুব তাড়াতাড়ি নিজের সাফল্যের রাস্তায় পৌঁছে যাবেন। আর আমি এটাও জানি যে আপনি জীবনে সাফল্য হবেনই হবেন। এটা গ্যারান্টি আমি দিচ্ছি আপনাকে।